একদিন দুদিন নয়, প্রায় ১৬ বছর ধরে পানামা হেলিপোর্টের গোদামে খালাসের অপেক্ষায় ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ পোশাক, যন্ত্রাংশ, চিকিৎসা সামগ্রী, চাল, পাট সহ বিভিন্ন পণ্য। এসব পরিত্যক্ত পণ্যের কোনোটি আমদানি হয়েছিল মিথ্যা ঘোষণা দিয়ে, আবার কোনোটি বন্দরে পৌঁছার পর খালাস নিতে আসেননি আমদানিকারকরা। ফলে আইন না মানার কারণে থেমে যায় যথাযথ খালাস প্রক্রিয়া। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দীর্ঘদিন পণ্যগুলি গুদামে পড়ে থাকায় আমদানি করা নতুন পণ্য সংরক্ষণেও দেখা দিয়েছে স্থান সংকট। আনলোড যে করবো গোডাউনে, ওয়ার হাউসে তো জায়গা নাই। মালটা তাড়াতাড়ি অকশনে যদি সেল করে তাহলে তাড়াতাড়ি গোডাউনটা খালি হয়ে যায়। যে সকল মাল 2-4-5 বছর রয়ে যাচ্ছে পোর্টে, সেই মালগুলোর ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। সেটা না হচ্ছে দেশের কাজে লাগতেছে, না হচ্ছে ইম্পোর্টারের কাজে লাগতেছে, সম্পূর্ণ টাকাটাই আমাদের ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। কাস্টমসকে বারবার জানিয়েও কোনো সাড়া মেলেনি বলছেন বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘদিন পরিত্যক্ত এসব পণ্যের গুণগত মানও বিনষ্ট। একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ বঞ্চিত হচ্ছে মাসুল আদায় থেকে। বিভিন্ন সাইডে মালামাল দীর্ঘদিন পড়ে আছে, যার কারণে জায়গার সমস্যা দেখা দিয়েছে এবং বন্দরেরও অনেক ক্ষতি হচ্ছে। মাসুল আদায় করবো, পার্টিকে জায়গা দিতে পারি না, নানাবিধ সমস্যায়। রংপুর কাস্টমস কর্তৃপক্ষের 15টি গুদামে এমন বিপুল সংখ্যক ধ্বংস ও নিলামযোগ্য পণ্য রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ঈদের পর দরপত্র আহ্বান করে শুরু করা হবে ধ্বংস প্রক্রিয়া। আমাদের নিলামের এবং ধ্বংসের পুরো প্রক্রিয়া শুরু হয়ে যাবে ঈদের পরেই। তার আগে আমাদের কিছু টাইম লিমিট আছে, যেমন পত্রিকা অ্যাড দেওয়ার পরে 15 দিন সময় দিতে হবে বিডারদের প্রিপারেশনের জন্য বা পণ্য ভিজিট করার জন্য। পড়ে থাকা এসব পণ্যে দ্রুত নিলাম না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।